বঙ্গোপসাগরের গভীরে লুকিয়ে থাকা এক অসাধারণ প্রাকৃতিক বিস্ময় হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটি একটি বিশাল খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বাংলাদেশের সামুদ্রিক সীমানায় অবস্থিত। এই রহস্যময় গভীরতা ও অন্যান্য জীবন বৈচিত্র্য এবং ভূতাত্ত্বিক গুরুত্ব এটিকে একটি বিশেষ স্থানে পরিণত করেছে। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে সোয়াচ অফ নো গ্রাউন্ড নিয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করে অবস্থিত। এটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এটি গঙ্গা খাদ নামেও পরিচিত, কারণ মূলত গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের পলল দ্বারা গঠিত। এই খাদের প্রস্থ 5 থেকে 7 কিলোমিটার এবং এর তলদেশে তুলনামূলকভাবে সমতল। এর পার্শ্ব দেয়ালে প্রায় 12 ডিগ্রি হেলানো। মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় 1200 মিটার, তবে কিছু স্থানের গভীরতা 1340 মিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা পার্শ্ববর্তী সমুদ্রতলের গড় গভীরতার চেয়েও প্রায় 400 থেকে 450 মিটারেরও বেশি। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ডুবো গিরিখাত বা বেঙ্গল ফ্যানের একটি অংশ। সোয়াচ অফ নো গ্রাউন্ডের উৎপত্তি নিয়ে কিছু মতভেদ থাকলেও সাধারণভাবে মনে করা হয় যে প্লাইস্টোসিন যুগে যখন সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম ছিল, তখন গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর পলল সরাসরি মহীসোপানের প্রান্তে এসে জমা হয়। নদী প্রবাহ এবং ঘোলাটে স্রোতের সম্মিলিত প্রভাবে এই খাদের সৃষ্টি হয়। বঙ্গীয় ডিপসি ফ্যানের লক্ষণীয় প্রমাণ দিয়েও এই ধারণাকে সমর্থন করে। সোয়াচ অফ নো গ্রাউন্ড একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক অভয়ারণ্য হিসাবে পরিচিত। 2014 সালের 27 অক্টোবরের দিকে বাংলাদেশের প্রথম সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা হয়, যা প্রায় 1738 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এই সংরক্ষিত এলাকাটি বিপন্ন প্রজাতি, বিভিন্ন সামুদ্রিক প্রাণীর জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল এবং প্রজনন ক্ষেত্র। এখানে বিভিন্ন প্রজাতির ডলফিন, তিমি, হাঙর, কচ্ছপ এবং বিরল প্রজাতির অন্যান্য জলজ প্রাণী দেখা যায়। এটি পৃথিবীর একমাত্র সোয়াচ যেখানে 3টি প্রজাতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী যেমন ইরাবতী ডলফিন, গোলাপি পিঠের কুঁজো ইন্দো প্যাসিফিক ডলফিন এবং মসৃণ পিঠের পাখনাহীন ইমপ্লাইস ডলফিন একসঙ্গে দেখা যায়। এছাড়াও ব্রিড তিমি এবং মিল্কি তিমিও এখানেই দেখা যায়। এই অঞ্চলের বিশেষ ধরনের লবণাক্ত ও ঘোলাটে জল এখানকার জীব বৈচিত্র্যের জন্য সহায়ক। কথিত আছে 1963 সালে গ্র্যান্ড ফ্লাই নামে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ ভারত থেকে ইংল্যান্ডে বিপুল ধনরত্ন নিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের এই অঞ্চলে ডুবে যায়। ব্রিটিশদের আরও কয়েকটি জাহাজ এবং একটি জরিপকারী দল আসে। তারা অনেক চেষ্টা করেও এই গভীর খাদের কোনো তল খুঁজে পায়নি। এই কারণেই তারা এই অঞ্চলের নাম দেন সোয়াচ অফ নো গ্রাউন্ড, যার আক্ষরিক অর্থ হলো যার কোনো তল বা সীমা নেই। সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের অন্যতম মাছের ভান্ডার হিসেবে পরিচিত। এখানে নানা জাতের সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা স্থানীয় জেলেদের জীবিকার প্রধান উৎস। গভীরতার কারণে জেলেরা এই স্থানটিকে নাম দেয় নাইবাম, অর্থাৎ কোনো তল নেই বলে উল্লেখ করে, কারণ তারা তাদের বাঁশের হিসাব অনুযায়ী এর গভীরতার তল পান না। কেমন লাগলো সোয়াচ অফ নো গ্রাউন্ড সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।